তৃতীয় নম্বরে কেন করা যাবে না? নারী পুরুষের অবাধ মেলামেশা এই 31st নাইটে আছে না? আছে না? কোন ধর্ম এটা কি সমর্থন করে? ইসলাম করে না। সারা মাস আপনি আপনার সন্তানকে নিজে কলেজে নিয়ে যা রেখে আসেন, স্কুলে নিয়ে যা রেখে আসেন, 31st না আসলে মেয়েকে ছেড়ে দেন একদিনের জন্যই তো। ওই একদিন পরে আপনি যদি আপনার মেয়েকে ঘি দিয়ে গোসল করান, দুধ দিয়ে গোসল করান, জমজমের পানি দিয়ে গোসল করান, পৃথিবীর সবচেয়ে দামি পানি দিয়ে গোসল করান, পবিত্র হবে? হবে। তাহলে আপনি সারা বছর মেয়েকে কলেজে নিয়ে যান যাতে ছেলেরা ডিস্টার্ব না করে, আর আপনি একদিনের জন্য ছেড়ে দিলেন। আজকে দায়িত্ব আছে না নেই? এই কুরুচিপূর্ণ পুরুষ এরকম পিতামাতা আছে না? উদযাপন করতেছে, এটা তো কোনো দোষ নেই। আছে না? মুফতি সাহেবরা ফতোয়া দিয়ে দিল, দেন কত বড় বড় মুফতি সাহেব আমার সামনে, চিন্তা করছেন ফতোয়া হয়ে গেছে না? ওরে ভাই, মিষ্টি 1 কেজিও যা মিষ্টি 1/2 কেজিও তাই মিষ্টি আছে না? মিষ্টি তো মিষ্টি, যেখানে নেবেন সেখানেই মিষ্টি, চিনি যেখানে লাগাবেন সেখানেই মিষ্টি। কথা ঠিক কিনা? 1 পোয়া জায়গায় লাগান আর 100 গ্রাম লাগান, কম করে লাগান আর বেশি করে লাগান, মিষ্টি। খারাপই ওই ঢাকার স্টুডিয়ামে হলে সেটা খারাপ, আপনার ঘরের 4 দেওয়ালের ভিতরে হলে ওটা খারাপ হবে না, জায়েজ হয়ে যাবে। এটা কোনোদিনও হতে পারে না। ইয়ারফোনে গান শুনলে গুনাহ কম, ব্যাক সাইডে বেশি নাকি? বোঝেন নাই মনে? গান শোনা গুনাহ সমানই, ইয়ারফোনে কি আর ব্যাক সাইডে কি, শোনার গুনাহটা সমান, কিন্তু জোরে বাজানোর ক্ষেত্রে যে আয়োজনটা বড় করেছে, এই আয়োজনের গুনাহটা আরো বড়। কথাটা বুঝাতে পারি? আয়োজনের গুনাহটা বড়। এই জন্য রব্বুল আলামিনের হাবিব আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, যে ব্যক্তি বেজাতি বিধর্মীদের সদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বেধর্মীদের কৃষ্টি কালচারকে ধারণ করে, পছন্দ করে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিরা অবশ্যই তাদের সদৃশ্য দ্বারা ধারণ করে তাদের দলভুক্ত হয়ে যাবে। এবার বোঝেন, আপনার যদি একজন আলেমের সাথে মহাব্বত থাকে, কিয়ামত হবে কার সঙ্গে? আপনার যদি একজন গায়কের সাথে মহাব্বত থাকে, কিয়ামত হবে কার সঙ্গে? আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত, রব্বুল আলামিনের হাবিব বলেন তার সাথেই হবে তার কিয়ামত। আপনি যেমন চলতেছেন দুনিয়ায়, আপনি যেমন চলেন আখিরাতে ওই রকমই চলবেন, আল্লাহ ওইভাবে আপনাকে উঠাবে। তাহলে সতর্ক হয়ে যাই, আমরা যখন কোন কৃষ্টি কালচার দেখবো, আমরা এটাকে শুধু আনন্দ উপভোগ করে সেটাকে শান্ত হব না, আমার ঈমানটাকে যাচাই করতে হবে। কথা ঠিক? তাহলে 31st নাইট এতটুকু যা শুনলাম পালন করা, 31st নাইট এটা কোন নবীর থেকে আসছে? কথা বলেন, কোন সাহাবী থেকে আসছে? কোন তাবিঈ থেকে আসছে? কোন বড় বুজুর্গ, অনেক বড় ওলি? না, এই 31st নাইট এগুলা হলো রোমানদের তৈরি। কাদের তৈরি? বর্ষপঞ্জি, বর্ষ উপলক্ষে বর্ষ উদযাপন, এগুলা পৃথিবী শুরু থেকেই ছিল। কখন থেকে? শুরু থেকেই ছিল। রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের সময়ের মূল্যায়ন দেওয়ার জন্য দুনিয়া সৃষ্টির আগে
মানুষ সৃষ্টির আগে দুনিয়া, দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ সময়কে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মানুষ সৃষ্টি করার আগে দুনিয়া, বুঝেন, দুনিয়া সৃষ্টি করার আগে সময়। সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব আল্লাহর কাছে কত। আল্লাহ দুনিয়া সৃষ্টি করবে জানে, এই জন্য দুনিয়া সৃষ্টি করবে। আর এই দুনিয়ায় সময় থাকবে না, সময়ের গুরুত্ব থাকবে না, এটা হয় না। আল্লাহ সূরা তাওবা এই জন্য বললেন, আমি আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার আগ থেকে আমি আল্লাহ সময়কে নির্ধারণ করে দিয়েছি। 12 মাস নির্ধারণ করে দিয়েছি। কয় মাস? জোরে বলেন। 12 মাস নির্ধারণ করে দিয়েছি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি চাঁদ কমে কেন, বাড়ে কেন? চাঁদের ক্রমবর্ধমান কেন? সূর্য কমেও না বাড়েও না, চাঁদ কমে কেন, বাড়ে কেন? মুশরিকরা সাহাবায়ে কেরাম সকলে মিলে তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন হয়? তখন নবীজির কাছে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আল্লাহ বলেন, চাঁদের ক্রমবর্ধমানের জন্য, রাত দিন বছর গণনার জন্য আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী একটা ক্যালেন্ডার নির্মাণ করে দিয়েছি। চিরস্থায়ী ক্যালেন্ডার। আগের মানুষ চাঁদ দেখলে বুঝতে পারতো চাঁদের কয়দিন যায়, তাই না? সূর্য দেখলে বুঝতে পারতো সময় এখন কত। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার। সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। এগুলো সব কিছু আল্লাহর হুকুম পালন করে মানুষের খেদমতের। সুবহানাল্লাহ। কার হুকুম পালন করে? আল্লাহর হুকুম পালন করে মানুষের খেদমতের জন্য। তাহলে বোঝা গেল যে 12টা মাস আল্লাহ দুনিয়া সৃষ্টির দিন থেকে আগে নির্ধারণ করেছে। বোঝেন কেন? মানুষের জন্য। কি কারণ? সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। রব্বুল আলামিন আরেক জায়গায় সময়ের গুরুত্ব বোঝাইতে যে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ আসরের কসম করলেন। কিসের কসম? আমি অনেক আগে বুঝাইছিলাম কসম কেমন জিনিস। আপনি কোরআনকে বেশি ভালোবাসেন, এই জন্য আমরা না বুঝে কোরআনের কসম করে ফেলি। কোরআন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু না বুঝে কসম করি। মসজিদ আল্লাহর ঘর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যার কারণে কোনো কিছু চুরি হয়ে গেলে, কাউকে সন্দেহ হলে বলো চলো মসজিদে যাই। কেন? মসজিদ আমাদের কাছে, মুসলমানের কাছে গুরুত্বপূর্ণ। যদিও এটা ঠিক না, কিন্তু রব্বুল আলামিনের কাছে সময় কত গুরুত্বপূর্ণ আল্লাহ বুঝাইতে যায় সময়ের কসম করে মানুষকে বুঝাইলেন। ওয়াল্লাহ সময়ের গুরুত্ব আছে। কথা বলে ও মুসলমান, এই 31st নাইট এইভাবে ক্রমান্বয়ে চলে আসবে বিভিন্ন ক্যালেন্ডারে। জানুস দেবতা, কি নাম? জানুস।
জানুস একটা দেবতার, এই দেবতার নামে প্রতি বছর এইভাবে উৎসর্গ করত। এই দেবতার দুইটা মুখ, কয়টা মুখ? দুইটা মুখ। একটা অতীতকে দেখে, একটা ভবিষ্যৎকে দেখে, এটা তারা বিশ্বাস করে। একটা অতীতের সব গ্লানি মুছে দিবে, একটা ভবিষ্যৎ সব গ্লানি মুছে দিবে। আরেক জায়গায় দেওয়া আছে যে এক হাতে একটা ছড়ি আর এক হাতে একটা চাবি, অর্থাৎ এই জানুস দেবতাকে যারা মানবে তারা জান্নাতের চাবি পাবে, যারা মানবে না তারা জান্নাতের চাবি পাবে না। এইটা তারা বুঝাইতে যায়। এই জানুস দেবতার নামে তারা এইরকম একটা দিন উদযাপন করে এই জানুয়ারির পহেলা তারিখ, 31। এই যুগে ভালো করে বোঝে, হাজার হাজার ক্যালেন্ডার ছিল। বাংলাদেশে প্রায় 30টা সন। কয়টা? 30টা সন। আমরা তো জানি দুইটি। বিভিন্ন রাজা বাচ্চারা যখন যে আসছিল তখন তারা বিভিন্ন ভাবে পরিবর্তন করছে। কি করছে বলে? তারা পরিবর্তন করছে। নতুন বছরকে উৎসবের বরণ করে নেওয়ার জন্য রীতি, এটা অনেক আগে থেকেই ছিল। পৃথিবীর প্রাচীনতম সর্বজনীন উৎসবগুলোর অন্যতম এই নববৎসর উৎসব। কিন্তু এটা উৎপত্তি হয়েছে রোমানদের। কোথা থেকে বলেন? রোমানদের থেকে, প্রায় 5000 বছর আগে। এরপরে বলা হয়েছে যে প্রাচীন বেবিলিয়ন, যেদিন প্রাচীন বেবিলিয়ন তারা যখন দেখলো যে দিন এবং রাত সমান সমান হয়, যে দিনটাতে, ওই দিনের পরের দিনটা তার নতুন বছর উদযাপন। আমাদেরও তো একটা এরকম ছিল না? সমান সমান দিন যতটুক সময়, রাত কি অতটুক সময়। এই সময়টা যেদিন আসে তার পরের দিনটা তারা এইরকম নববৎসর উদযাপন করে। কিন্তু তাদের উদযাপন ছিল 11 দিন ব্যাপী। কতদিন ব্যাপী? 11 দিন ব্যাপী। রোমানরা এই দিনটাকে ওই জানুস দেবতার নামে অনুসরণ করে এই দিনটা পালন করে, যাকে সময়ের দেবতা মানা। কিসের দেবতা? জোরে মাথা উঁচু করে। সময়ের দেবতা মানা। তারা এটা এই প্রতি বছর এই দেবতার নামে উদযাপন করে। কিন্তু এইভাবে অনেকগুলো ক্যালেন্ডার পরিবর্তন হয়। আগে ছিল আপনার 10 মাসে বছর, তাদের কয় মাসে বছর? 10 মাসে বছর ছিল। এই 10 মাসে বছর আবার পরিবর্তন হয়ে যায়। এই 10 মাসে বছরটা আবার পরিবর্তন করে। তখন ছিল গ্রিক ক্যালেন্ডার অনুসারে 304 দিনে ছিল সৌর বছর। কয়শো? 304 দিনে ছিল সৌর বছর, 10 মাস। কিন্তু খ্রিস্টপূর্ব 793 অব্দে আরো 60 দিন যুক্ত করে 364 দিনে বছর করা। কিন্তু এই 60 দিন যে যোগ করা হলো, কোনো নাম দেওয়া হয়েছিল না, মাসের কোনো নাম দেওয়া ছিল। মাঝখানে এমনি 60 দিন লাম্পায় চলে যায়। এরপরে নতুন করে যোগ হলো জানুয়ারি, ফেব্রুয়ারি। কি যোগ হলো? এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি যোগ করার কারণে এবার মাস পাইলো কয়টা? আগে ছিল কয়টা? 10টা। এই জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 46 বছর আগে, জুলিয়াস সিজার জানুয়ারি এবং ফেব্রুয়ারি যুক্ত করে এটাকে ঢেলে সাজায়। 1582 সালে লিপ ইয়ার যুক্ত করে ইংরেজি বর্ষকে পূর্ণতা দেন গ্রেগরি। এরপরে এখান থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এগুলো এক একটা দেবতার নামে চলে আসে। তার নামে দেবতাদের। এই যে আপনারা যে জানুয়ারি বলেন, আসতেছে যে জানুয়ারি, এটা দেবতা জানুস
এর নামে শুরু হয়। জানুস থেকে জানুয়ারি। কিসের থেকে? জানুয়ারি। এরপরে ফেব্রুয়ারি যে বলেন, এটা হলো বসন্তকালের শুরুর দিকে ফেব্রুয়ারি নামে একটি উৎসব হতো। এই উৎসবের নাম থেকেই হয় ফেব্রুয়ারি। এই যে মার্চ যে বলেন, এটা একটা দেবতা, মার্চ, রোমান যোদ্ধা দেবতা, তার নাম হলো মার্চ। তার নাম অনুসারে হয় মার্চ। দেখেন আমরা কোনগুলো ব্যবহার করি। এরপর এপ্রিল। এপ্রিল আসে হলো সৌন্দর্যের দেবী আফ্রেদি থেকে, তার নাম অনুসারে হয় এপ্রিল। সব দেবা দেব। এরপরে আসছে মে। রোমানদের এক দেবী ছিলেন, তার নাম ছিল মে। কথিত আছে এই দেবী ছিলেন সমস্ত শস্য রক্ষা কর্ত্রী। সমস্ত শস্য রক্ষা কর্ত্রী, তার নাম ছিল কি? মে। তার নামেই এই মাসের নামকরণ। রোমানদের সবচেয়ে বড় দেবতা, রোমানদের সবচেয়ে বড় যে দেবতা, ওই দেবতার নাম হলো জুপিটারের স্ত্রী জুনো। নাম স্ত্রীর নাম কি? জুনো। রোমানদের মতে তিনি বিয়ের দেবী। জুনো থেকে আসে জুন মাসের নাম। এরপরে জুলাই। রোমান ক্যালেন্ডারের প্রবর্তক জুলিয়াস সিজারের নাম অনুসারে জুলাই মাসের নাম আসে। এরপরে আসে আগস্ট। জুলিয়াস সিজারের একমাত্র উত্তরাধিকারী, তার নাম ছিল অগাস্ট সিজার। কি নাম ছিল? অগাস্ট সিজার। ওই অগাস্ট সিজারের নামে আসে আগস্ট। এরপরে সেপ্টেম্বর। এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটাকে তারা সংখ্যার দিকে আবার নিয়ে আসছে। তারা সেপ্টেম্বরকে সপ্তম মনে করত। এই জন্য এটার নাম, ওই যে 10 মাস যখন বছর ছিল, তখন এই সেপ্টেম্বর 10 মাসে পড়ছে। সেপ্টেম্বরটা সপ্তম মাসে পড়ছে, সেই ক্ষেত্রে নাম ছিল কি? সেপ্টেম্বর। অক্টোবর, এটা অষ্টম মাসে পড়ছে, 10 মাস যখন বছর ছিল, এই জন্য এটার নাম ছিল অক্টোবর। নভেম্বর, এটা 9। ডিসেম্বর 10। তাহলে যোগ হয়েছে এখানে কোনটা? জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে এই যে এই সনটা বলেন তো, এটা কি ইংরেজি সন? ইংরেজি সন কি সন? কি সন? এটা খ্রিস্টীয় সনও বলা ঠিক। এটা মূলত ঈসাই সন। কি বলেন? মুসলমানরা কি বলবে? আমরা ঈসা আলাইহিস সালামকে মানি কি মানি? আমরা তাকে রাসূল হিসেবে মানি কি মানি? তার উপর আমাদের ঈমান আছে না নাই? আছে। এইজন্য আমরা খ্রিস্টীয় এটা বলাটা মুসলমানদের জন্য ঠিক নয়, এটা ঈসাই সন বলা। আবার আরেকটা জিনিস দেখেন, ভালো করে খেয়াল রাখেন, যত সন পৃথিবীতে আসছে সমস্ত সনের উৎপত্তি হলো চন্দ্র সন থেকে। কি সন থেকে? বাংলা সন আনছে কোথা থেকে? আকবর চন্দ্র সন থেকে। যত সন আসছে সমস্ত সন চন্দ্র থেকে উৎপত্তি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, আমি স্থায়ী ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি চন্দ্র। এই চন্দ্র থেকে বিভিন্ন ভাবে রূপান্তর করে বিভিন্ন ভাবে তারা নিয়ে আসছে। কিন্তু মাস, বছর এক এক সময় কোন মাস 30-এ ছিল, কোন মাস 60 দিনে মাস ছিল, কোন মাস 22 দিনে মাস ছিল, কোন মাস 28 দিনে মাস ছিল, কোন বছর 10 মাসে বছর ছিল। পাইছি না এগুলো আমরা? এগুলা ছিল। এগুলো পরিবর্তন করছে বিভিন্ন, সেই সময়ে রাজা বাদশারা বিভিন্ন ভাবে পরিবর্তন করছে তাদের সুবিধার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য একটা ক্যালেন্ডার দিয়েছেন, সেটার নাম কি? হিজরি সন। আছে না? হিজরি সন আছে না? কিন্তু আজকে কিন্তু আমরা এই হিজরি সনটা চিনি না। এটার সাথে আমাদের সরাসরি চাঁদের সাথে কি আছে? সম্পর্ক আছে, যেটা আল্লাহ তাআলা স্থায়ীভাবে দিয়েছে। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক। কথা ঠিক না? এখন কথা হলো, এই যে যতটুকু আমি এই পর্যন্ত আপনাদেরকে বললাম, মাসের নামগুলো কোন কোন দেবদেবী থেকে আসছে, এরপরে এই যে অনুষ্ঠানটা
কোন কোন দেবদেবীর উৎসর্গে করা হয়। জানুস দেবীর উৎসর্গে এই 31st নাইটটা কি উদযাপন করা হয়। এটাতে মনে করা হয় যে এই বছরটা অতীত যেটা চলে গেল, সমস্ত গ্লানি মুছে গেল, সামনে যেটা আসতেছে সমস্ত বিপদ আপদ এই জানুস দেবতায় রক্ষা করবে। এই দুইয়ের মাঝে রাত 12টার 1 মিনিট আগে আর রাত 12টার 1 মিনিট পরে, এই যে মাঝখানে যে এই 31st নাইটটা উদযাপন করা হয়, ফানুস বিভিন্ন কিছু আতশবাজি ফুটানো হয়, এগুলা সব বিধর্মীরা করে। কথা বলে কারা করে? যারা করে এখান থেকে বুঝে যা যে ওই মুহূর্তে তার ঈমান আছে কি নাই। আছে, সে যদি মুসলমান দাবি করে হবে, কারণ পুরো উদ্দেশ্যটাই তো দেবদেবীর। পুরো 31st নাইটটা উদযাপন হচ্ছে কি দেবদেবীর, তাকে উৎসর্গ করার জন্য, বলি দেওয়ার জন্য, বিভিন্ন কিছু অনেক কিছু আসছে। তাহলে কোন মুসলমান এটা করতে পারে না। তারপরে এখানে এমন কিছু বিষয় আছে যেগুলো সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। আছে না? আছে না? আসুন তো দেখি কি কি ইসলামের সাথে সাংঘর্ষিক। 1 নাম্বার, বিজাতীয় সমস্ত কৃষ্টি কালচার সব ওখানে পাওয়া যায়। এটা কার কৃষ্টি কালচার? 31st নাইটটা কি মুসলমানদের? কাদের? বিজাতীদের। তাহলে 1 নম্বরে এটা আমরা পেলাম যে ওখানে বেজাতিদের কৃষ্টি কালচার। এতক্ষণ পর্যন্ত আমরা সূরা মাইদার 51 নম্বর আয়াতে যা শুনেছি, সূরা বাকারা 257 নম্বর আয়াতে যা শুনলাম, তা ওই আয়াত দুটোর আলোকে আমরা কি সেখানে যাইতে পারি? পারি। আপনারা এখানে যারা আছেন ভালো করে নিয়ত করেন, আমরা কি 31st নাইট পালন করব? যতটুকু শুনলাম করা যাবে। দ্বিতীয় নম্বরে কেন করা যাবে না? নারী পুরুষের অবাধ মেলামেশা এই 31st নাইটে আছে না? আছে না? কোন ধর্ম এটা কি সমর্থন করে? ইসলাম করে না। সারা মাস আপনি আপনার সন্তানকে নিজে কলেজে নিয়ে যা রেখে আসেন, স্কুলে নিয়ে যা রেখে আসেন, 31st নাইট আসলে মেয়েকে ছেড়ে দেন একদিনের জন্যই তো। ওই একদিন পরে আপনি যদি আপনার মেয়েকে ঘি দিয়ে গোসল করান, দুধ দিয়ে গোসল করান, জমজমের পানি দিয়ে গোসল করান, পৃথিবীর সবচেয়ে দামি পানি দিয়ে গোসল করান, পবিত্র হবে? হবে। তাহলে আপনি সারা বছর মেয়েকে কলেজে নিয়ে যান যাতে ছেলেরা ডিস্টার্ব না করে, আর আপনি একদিনের জন্য ছেড়ে দিলেন। আজকে দায়িত্ব আছে না নেই? এই কুরুচিপূর্ণ পুরুষ এরকম পিতামাতা আছে না?